এই গুড মর্নিং বন্ধুরা, আপনারা দেখেছেন কালকে আমরা কলকাতা থেকে কি করে ঘোগরাপাড় বলে একটা ছোট্ট মফস্বল শহরে এসে পৌঁছেছিলাম। তো আমরা এখন সকাল হয়ে গেছে, আমরা এখন রেডি হচ্ছি অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য। আর বাইরে বারান্দায় অল্প অল্প করে আলোর রেস ফুটছে। আমি দেবাশিস আর আমার সঙ্গে জয়দীপ দা, আমরা দুজনে ঘুরে বেড়াই ভারতবর্ষের বিভিন্ন অফবিট প্রান্তরে। আর আমাদের সঙ্গী সবসময় থাকে আমাদের ছোট্ট ধন্যু সুজুকি জিমনি। এবারের ট্রিপেও আপনারা দেখেছেন প্রথম পর্বে আমরা কলকাতা থেকে ঘোগরাপাড়, আসামের একটা প্রত্যন্ত ছোট্ট শহর ছোট্ট জনপদ, কালকে এসে পৌঁছেছিলাম। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন। আর এখন সকাল হয়ে গেছে, আমার দুজন বেরাচ্ছি অফবিট অরুণাচলের উদ্দেশ্যে। যথারীতি আমরা বেরিয়ে পড়েছি, রাস্তায় তো আমাদের ঘর, তো আবার বেরিয়ে পড়লাম। এদিকে সূর্য উদয় বোধহয় হবে বা হচ্ছে, আকাশ একটু লালচে ভাব ধারণ করেছে। আর আসামের এই এনএইচ একটু ফগি ওয়েদার, আমার দুজন চলেছি আগের দিকে। চলুন পুরো ট্রিপে আমাদের সঙ্গে থাকুন। আমরা এই নলবাড়ি বা ঘোগরাপাড় থেকে কি করে জিরো গিয়ে পৌঁছালাম সেই ভিডিও থাকবে এই এপিসোডে। দেখুন, আমরা পৌঁছে গেলাম রঙ্গিয়া বাইপাস যে জায়গাটা, ওখানে তো আমাদের যেখানে ছিলাম, তো সেখান থেকে 3টে রুট রয়েছে জিরো যাওয়ার। তো আমাদের একটা অপশন ছিল রঙ্গিয়া থেকে বাম দিকে নেমে গেলে এই ফ্লাইওভারে না উঠে তামুলপুর, উদালগুড়ি, রাওটা হয়ে জিরোর দিকে যাওয়া যেত। ওই রাস্তাটা আমাদের খুব প্রিয় এবং ওটা একদম ফুটহিলস দিয়ে রাস্তা। তো কিন্তু একটা গুয়াহাটি থেকে নওগাঁ হয়ে যায়। তো আমরা ঠিক করেছি আগে গিয়ে বাইহাটা চারালি পড়বে, ওখান থেকে আমরা মঙ্গলদৈ হয়ে ঢেকুয়াজুলি হয়ে জিরোর দিকে যাব। তেজপুর তো অবশ্যই মাঝে থাকবে। চলুন দেখাতে থাকবো কিভাবে আমরা পৌঁছাচ্ছি। সূর্যোদয় হচ্ছে, আমরা যাচ্ছি ইস্টে। তো ইস্টে তো সবার আগে সূর্যোদয় হয় আমাদের ভারতবর্ষে। সূর্য একটা লাল রং ধারণ করে, আমরা একটা ব্রিজের উপরে রয়েছি, ওভার ব্রিজের উপরে, আর সূর্যটা অসাধারণ লাগছে। বাজে সবে সকাল 6টা। রঙ্গিয়া শহরের উপর দিয়ে আমরা ছুটে চলেছি। এই বাইহাটা চারালি থেকে আমরা ছেড়ে দিলাম, দিয়ে তেজপুর যাওয়ার জন্য এদিকে অল্টারনেট যে রাস্তা বাম দিক দিয়ে নেমে যাচ্ছি এখন, গিয়ে আবার বাম দিকেই চলে যাব, তাই তো? একদম গুয়াহাটির খুব কাছেই আমরা রয়েছি। তো গুয়াহাটি আমরা যাচ্ছি না, আমরা বাম দিকে নিলাম তেজপুরের জন্য, নেবো আগে থেকে একটু। হ্যাঁ, চারালিটা অ্যাকচুয়ালি মাথায় আসবে। চারালি মানে তো 4টে রাস্তা, তাই তো? চৌরাস্তা, আমরা যেটাকে চৌরাস্তা বলি সেটা চারালি। এটা নাকি এই যে লেফট চলে এসেছি। আচ্ছা, আমরা মঙ্গলদৈর কাছাকাছি চলে এসেছি, কিন্তু সেই যে কুয়াশা শুরু হয়েছিল সে কুয়াশা চলছে। 6টা থেকে এখন 7টা বাজে, ব্যাপকতর ভাবে চলছে। আচ্ছা, আমরা মঙ্গলদৈ এসে গেছি। তো মঙ্গলদৈর শহরটার মানে মঙ্গলদৈ মফস্বল শহরটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু যে কুয়াশাকে নিয়ে 1 ঘন্টা আগে আমরা চালু হয়েছিলাম সে কুয়াশা কিন্তু যদি একই রকমেরই আছে। আর এই দিকটা যে গ্রামীণ আসামের যে রূপ দেখা যায় অসাধারণ। ভিজিবিলিটি কম থাকার জন্য দেখানো যাচ্ছে না, আগে গেলে নিশ্চয়ই পাবো ভালো। হ্যাঁ মনে হয়, তবে 8টার আগেও পাবো কিনা সন্দেহ আছে। 1 ঘন্টা তো আমরা চলে এলাম। তো চলুন দেখাতে থাকবো কিরকম ভাবে পৌঁছাচ্ছি আগে আগে। তাহলে মঙ্গলদৈ শহর এখন মাঝে এইসব চলছে হেভি। হ্যাঁ, মঙ্গলদৈ শহরটা একটু তো ভিড় ভাট্টার মধ্যে দিয়ে যাচ্ছি, যদিও টারাং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার এটা। আচ্ছা, তো গতবারে তো গেছিলাম তখনও সন্ধ্যা ছিল, এখনো এবারে সন্ধ্যের মতো, সকালটা সন্ধ্যের মতো এখানে হচ্ছে আমাদের কাছে। তাহলে আমরা একটা মার্কেট এরিয়া খারুপেটিয়া, সেটা পেরিয়ে আগে যাচ্ছি। যদিও কুয়াশা একটু কাটলো, রাস্তাতে কিন্তু ট্রাফিক বেড়ে গেল। ফলে আমাদের যেটা একটা মোশন ছিল ওটা একটু কমে গেছে। আবার রিদম জেনারেট করতে হবে, একটু বাইরে বেরিয়ে গেলেই হবে। হ্যাঁ, তা ঠিক। তো আমরা দালগাঁও থেকে মোটামুটি রাস্তাটা আলাদা নিয়ে নিলাম, যেটা রাউটার দিকে যাচ্ছে সেই রাউটার দিকে রাস্তাতে না গিয়ে
আমরা ডাইরেক্ট ঢেকুয়াজুলি যাব, সেই জন্য একটা রাস্তা নিলাম। এটা বলছে ওরাং ন্যাশনাল পার্কের অ্যাপ্রোচ রোড আর কি। আচ্ছা, তো কতটা হবে জানি না, চলুন সঙ্গে থাকুন, দেখাতে থাকবো কিভাবে এই রোডের মধ্যে দিয়ে, বেশ একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে যাচ্ছি কিন্তু। একদম। হ্যাঁ, আসামের এই তেজপুর যাওয়ার সময় যে গ্রামীণ আসামের যে রূপ আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাওয়া যায়, এক কথায় অসাধারণ। মানে সুপুরি গাছের সারি, ঘন জঙ্গল টাইপের লাগছে, তার মধ্যে ছোট ছোট টিনের বাড়ি, মানে সবই মনকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যায়। কি জয়িতা বলো? একদম, বিশেষ করে আমার তো বাড়ির সাথে রাস্তা কম্বিনেশনটা একদম অসাধারণ। রাস্তা সামান্যতম পটহোলও নেই। দাদা রাস্তা দেখো, হ্যাঁ ছবি মানে একদম পারফেক্ট, একদম পিকচার সাইজ একটা রাস্তা দিয়ে যাচ্ছি। নারকেল, সুপুরি গাছ, ছোট ছোট টিনের বাড়ি। এবং রাস্তাটা এতটাই নিখুঁত, একটা কাগজ পর্যন্ত পড়ে নেই। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমরা প্রায় ঢেকুয়াজুলির কাছাকাছি চলে এসেছি, 4 কিলোমিটার বাকি আছে জয়দীপ আমাকে বললো। তো ওখান থেকে আবার আমরা এনএইচ পেয়ে যাবো, যেটা আমাদেরকে তেজপুরের দিকে নিয়ে যাবে। বাম দিকে চায়ের বাগান, পুরো আসামের এই অঞ্চলটায় বিস্তৃত এলাকা জুড়ে চায়ের বাগান দেখা যায়। আর যে রাস্তা দিয়ে এলাম আমরা, ও সংলগ্ন অংশে কিন্তু ওরাং ন্যাশনাল পার্কও রয়েছে, হ্যাঁ, ব্রহ্মপুত্র নদীর ধারে। ওহ, দারুণ দারুণ। দারুন দারুন। এক কথা সিনিক রোড বলতে যা বোঝায় সেটা। চা বাগান দেখো, চোখ জুড়িয়ে যাচ্ছে সবুজে আমাদের। খুব বড় বড় গাছ, তার নিচে চা, পুরো সবুজ চা বাগান বাগিচা হয়ে আছে। গাড়ি দাঁড়- এখানে কোনো ব্যস্ততা নেই, জানো তোমার। গাড়িটা দাঁড় করাবে একটু চায়ের বাগানের ধারে, ছায়াতে একটু বসবো। হ্যাঁ, দাঁড় করানো যেতেই পারে। আগে চলো, আগে তো আরো পাবো বোধহয় আমরা। একটা নদী আমরা এই পথে পেলাম, নামটা এই জন্য আমি শুনে পুলকিত হলাম, ধানসিঁড়ি নদী। যেটা ধানসিঁড়ি? হ্যাঁ, 8:30 বাজে, 8:27 আমরা ঢেকিয়াজুলি ঢুকে পড়লাম। এবারে এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো যেতে হবে তেজপুর, সোজা এই এনএইচ ধরেই, তাই তো? আর কত হ্যাঁ কিলোমিটার? ওইরকমই, ওইরকমই হবে। কম বেশি পড়বে। মাঝে আবার একটা ওই বিশ্বনাথ চারালি, আগে এদিকে মিশন চারালি পড়বে। মিশন চারালিতে তেজপুরের যে চৌরাহা, ওখানে কিন্তু ফ্লাইওভারের জন্য আমাদেরকে একটু টাইম মনে হয় লাগবে। হ্যাঁ, ওটা আন্ডার কনস্ট্রাকশন। দেখো চারিদিকে সব কমলা লেবুর, এগুলো আমাদের অরুণাচলের এদিকের ফুটহিলস থেকে আসছে, বুঝলে তো। সকালের প্রথম টি ব্রেক আজকে অনেক লেটে নিয়েছি। 8:30 বাজে, প্রায় 150 কিলোমিটার চালিয়ে আমাদের টি ব্রেক। জয়দীপদা নাস্তা বের করছে, সকালের টিফিন। এখন রয়েছি আসামে। গাবরু, হ্যাঁ, ছোলা ভিজিয়েছো? আচ্ছা, তো পৌঁছে গেছি আমরা মিশন চারালি। এখানে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন চলছে, তো সেই জন্য একটা বড় ফ্লাইওভার, হ্যাঁ, বিশাল লম্বা ফ্লাইওভারের 4-5 কিলোমিটার লম্বা তো আর হবে। গতবারও আমরা দেখেছিলাম এখানে জ্যাম আছে, এবারেও জ্যাম আছে। এই অংশটুকু জ্যাম থাকে। এই যে মিশন চারালির সিম্বল এটা ছিল, আর কিছুদিন মধ্যে থাকবে না মনে হচ্ছে। তো ডান দিকে তেজপুর শহর 4 ডান দিকে কিলোমিটার, তেজপুর শহর, আর বাম দিকে তাওয়াং চলে যাওয়ার রাস্তা। তো আমরা তেজপুর মোটামুটি পেরিয়ে এলাম। এখান থেকে বাম দিকে চলে যাচ্ছি আমরা বাম দিকে চলে যাচ্ছি টুয়ার্ডস অরুণাচলের দিকে। আমরা তো চা বিস্কুট খেয়ে নিয়েছি, একটু গাড়ির ব্রেকফাস্ট করিয়ে দিই। আসামে পেট্রোল ভরছি, এখানে 98 টাকা করে। তো দেখতে দেখতে 10:15-তে আমরা জামুগুড়ি হাট পেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। মোটামুটি আমার মনে হয় টাইমেই আছি।
তো এখনো অব্দি টাইমে আছি, তারপরে আমাদের ব্রেক ট্রেক নিয়ে কি দাঁড়াবে সেটা আগে দেখা যাবে। আগে আমরা বিশ্বনাথ তো পেরাবো, গিয়ে গোপুর পর্যন্ত এই রাস্তায় থাকবো, বুঝলে? আচ্ছা তো আমরা চলো প্রথমে ইটানগর ঢুকবো, তারপরে আচ্ছা, আগে ইটানগর আসবে। হ্যাঁ, হ্যাঁ। ইটানগর দিয়ে করবো। তো আমরা আরো অনেক বিশ্বনাথ রাস্তা চারালি পেরিয়ে গেলাম। হ্যাঁ, আমরা বাইপাস দিয়েই চলে এলাম বিশ্বনাথ চারালি। তো আর 64 কিলোমিটার আমরা এই রোডে থাকবো। গোপুরে আমরা এই রোড ছেড়ে দিয়ে অরুণাচলের দিকে চলে যাব হালঙ্গি গেট দিয়ে। আমরা যখন বিশ্বনাথ চারালি পেরিয়ে এসেছি, একটা এখানে টোল ট্যাক্সের মতো জায়গা আছে, ওটা পেরিয়ে আসার পর একটা জায়গায় দাঁড়িয়েছি। একটা চা বাগানের মধ্যে ঢুকেছি, দাঁড়িয়েছি বলতে গাড়ি ঢুকে দিয়েছি। এই যে গাড়িকে রেখে দিয়ে এসেছি, কাউকে জিজ্ঞেসও করিনি দেখার জন্য। থাকতে পারলাম না। এই চা গাছের ফুল ফুটেছে বেশ সুন্দর, এই সামনে দেখতে পাচ্ছি এরকম, এই যে ফুল, চা গাছের ফুল। লাঞ্চের জন্য দাঁড়িয়েছি গফুর বলে একটা জায়গাতে, এখানে সমস্ত গাড়িগুলো এসে দাঁড়ায়, আমরাও দাঁড়িয়ে গেলাম। দুপুরের লাঞ্চ বলতে ভাত, মূলো শাকের ভাজা, ডাল, একটা কি ভেজের তরকারি, লাউ টাইপের, বাস এরকম দিয়েছে। পুরো আসামিস ডিশ, স্কোয়াশ টোয়াশও হতে পারে। আসামের গোপুর বলে একটা জায়গা আছে, ওইখানে আমরা লাঞ্চ সেরে নিলাম আজকের। তো 12টা 25 বাজে। এবার আমরা এখান থেকে রওনা দিলাম জিরোর উদ্দেশ্যে। জিরো এখান থেকে দেখাচ্ছে মোটামুটি 130 কিলোমিটার মতো যেতে হবে। কতদূর কি যেতে পারি, কি করি, আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখাতে থাকবো জিরো অব্দি পৌঁছানোর যে সিনিক রাস্তা, তার সঙ্গে আজকে রাতে যদি আমরা ক্যাম্পিং করতে পারি সেটাও দেখাবো। তাহলে আমাদের সঙ্গে এবার কিন্তু পুরোপুরি সামনে আসছে, তবে ওই ধোঁয়াশাটা থাকবে, ওটা কিছু করার নেই। দূরে আছে এখনো, এটা এখনই করবো। একটা আবার নদী চলে এসছে, অসাধারণ ওপাশে পাহাড়। তো আমরা চলেছি অরুণাচলের এন্ট্রির দিকে। সামনে হলঙ্গি চেক গেট দিয়ে আমরা অরুণাচলে এন্ট্রি করব। আর এই সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের রূপরেখা, এতক্ষণ পরে এসছে, কিছুটা মানে খুব ধোঁয়াশা সুন্দর। আছে। তো এটা একটা কিন্তু অরুণাচলে আসার এই ডান দিকে একটু গেলে আগে গিয়ে আমরা অরুণাচলে এয়ারপোর্ট রয়েছে। তো এয়ারপোর্ট দিয়ে আপনারা কোনটা, ইটানগর, নাগাল্যান্ড? না না। এয়ারপোর্টে এয়ারপোর্টের নাম ডোনোপোলো এয়ারপোর্ট। তো এটা ইটানগর এয়ারপোর্ট নামে আসে আর কি। ইটানগর দিয়ে এয়ারপোর্ট সার্চ করলে এটা পাবেন। এখান থেকে সহজে অরুণাচল যাওয়া যায়। হ্যাঁ, বিশেষ করে ইটানগর এখান থেকে খুবই কাছে। তো ইটানগর, নাহারলগুন, জিরোর দিকেও আপনি যেতে পারেন এখান থেকে। এখন এগোচ্ছি হলঙ্গি যে গেট রয়েছে এন্ট্রি করার জন্য, অরুণাচলে ঢুকবো বলে। আর সামনে কিছুটা গেলেই ওই গেটটা আসবে। এখানে আমাদের ইনার লাইন পারমিট, তার সঙ্গে গাড়ির ডিটেল ইনপুট করে আমরা উপরের দিকে যাওয়া শুরু করব। ইটানগর আসবে, তারপর ইটানগর। তো আমরা অরুণাচলে ঢুকে পড়লাম কিন্তু দেবাশিস। হ্যাঁ, কিন্তু ইনার লাইন এখনো চেক হয়নি, ওটা হয়তো আগে হবে। এটা হলঙ্গি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন, হলঙ্গি মার্কেট। এখানটা হতে পারে। এখানটা পুলিশ ব্যারিকেডিং আছে। অরুণাচলে ঢুকে পড়লাম, জয়দীপ দা গিয়ে সব এন্ট্রি করে এলো। তারপরে আমরা এখন অফিসিয়ালি অরুণাচলের মধ্যে ড্রাইভ করছি, তাই তো? দেখো জয়দীপ দা, অরুণাচলে আমরা তো দুটো পার্ট ঘুরেছি, তুমি আরো হয়তো বেশি ঘুরেছো, কিন্তু অসাধারণ অরুণাচল সবসময় না। একদম স্নোকেম মাউন্টেনের এখানে বালাইনি ওঠে, আছে বর্ডারের দিকে দেখা যায় কম বেশি। ইস্টার্ন হিমালয়ে কিন্তু যেটা আছে, আমি সবুজ হারা ভরা, প্রচুর ঘাস, লম্বা টাইপের সব কি সব গাছপালা, দারুণ লাগে ভাইবস। এটা আবার একটা গোল সার্কিট, জানো তো, বন্দরদোয়া থেকে এইটা। আচ্ছা, তো চলেছি এখন ইটানগরের উদ্দেশ্যে। আগে ইটানগর আসবে, আরো একটা যেতে হবে। প্রপার 4 লেনের রাস্তা কমপ্লিট হয়নি, জায়গায় জায়গায় আবার সিঙ্গেল লেন হয়ে গেছে। আদি কৈলাসের বা উত্তরাখণ্ডের যে ভাইবস নিয়ে আমরা ফিরেছি কিছুদিন আগে, এটা পুরোপুরি আলাদা। কিন্তু এখানকার পাহাড় হারা ভরা, একদম গাছপালাতে ভর্তি একদম। কিন্তু উত্তরাখণ্ডের গাছ অনেক ন্যাড়া পাহাড়,
বা পাইন ফরেস্ট বেশি। দূরে পাহাড়ের কোলে শহর বসে আছে, দেখেছো? ওটা কি ইটানগর? জানি না। হবে হয়তো, আমিও প্রথমবার যাচ্ছি। ইটানগর নাহারলগুন অলমোস্ট টুইন সিটি বলতে পারো। আচ্ছা, তো অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক কাজই নাহারলগুনে অফিস রয়েছে। ঢুকে পড়েছি ইটানগরে। তো এখন ইটানগরের মধ্য দিয়ে যাচ্ছি, আরো সামনে বাজার হাট আসবে, খুব বড় জায়গা। ইটানগরে তো পৌঁছে গেলাম। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি ডান দিকে রয়েছে রামকৃষ্ণ মিশনের হসপিটাল। এটা ইটানগরের ইটানগর শুধু নয়, অরুণাচলের সব থেকে বড় হসপিটাল। ট্রিটমেন্টের ব্যাপারে এখানে খুবই প্রোগ্রেসিভ কাজ হয়। আচ্ছা, আর এই বাম দিকে রয়েছে অরুণাচল গভর্নমেন্টের বাস স্ট্যান্ড। এই জায়গাটা হচ্ছে গঙ্গা মার্কেট আর কি। ঠিকই পপুলেটেড মনে হচ্ছে। হ্যাঁ, এটা মানে হার্ট অফ দা ইটানগর বলতে পারো। এই যে বাম দিকের যে জায়গাগুলো দেখছো, এইসব জায়গা থেকে বিভিন্ন লোকেশনের সুমো যায়, বিভিন্ন জিরো, ডাপো, আলো, এইসব লোকেশনে যাওয়ার জন্য গাড়ি আচ্ছা, পাওয়া যায়। এখানে গাড়ি পাওয়া যায়। হ্যাঁ, শেয়ার গাড়ি, যেগুলো শেয়ার গাড়ি। সকালে ছাড়ে। হ্যাঁ, যেগুলো দূরে সকালেই ছাড়ে, আচ্ছা, গিয়ে ওই কোনোটা পৌঁছে ফিরে আসে। যদি সেরকম পসিবল না হয়, নেক্সট ডে তে ওখান থেকে ব্যাক করে। ওকে ওকে। কিন্তু কিন্তু খুব সাজানো গোছানো। দেখো আমি বলতে যে ট্রাফিক বা ওইগুলো হ্যাঁ। খুব একদম প্রপার ম্যানারে চলছে, মানে উল্টা পাল্টা কিছু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, 1-2 কিলোমিটার আগে গিয়ে ডান দিকে একটা রাস্তা উপরের দিকে উঠে যায়, ওখানে একটা ফোর্টও রয়েছে, ইটা ফোর্ট। আচ্ছা, তো দেখো শহরের মধ্যে একটা আন্ডারপাসও রয়েছে। হ্যাঁ, আন্ডারপাস দিয়ে ঢুকছি এখন। শহরটা বিশাল বড় দাদা, বিশাল লম্বা। যদি এনএইচ আছি আমরা, এটা NH 415 ডিফাইন্ড আর কি। সবাই একটা নির্দিষ্ট গতিতে চলছে, ওভার স্পিডিং কাউকে করতে দেখলাম না। সবাই ট্রাফিক রুলটাকে মোটামুটি ফলো করে দেখলাম। শহর ইটানগর পড়েছি আমরা ভূগোলে। আজকে সশরীরে হাজির আমার দুজন। কত শহর প্রান্তরে আরো ঘুরবে দাদা। ভারতবর্ষকে তন্ন তন্ন করে আমরা যেমন দেখবো, আমরা দেখাবো আপনাদেরকে। তা ইটানগর ছাড়ার পর কিন্তু আমরা অনেকটাই ডাউনে নেমে যাচ্ছি। হ্যাঁ, ইটানগর ছাড়িয়ে এসেছি। আগে আসবে নাহারলগুন বলে একটা জায়গা। আপনারা যদি কেউ কখনো রোড ট্রিপে আসেন বাইক নিয়ে কিংবা গাড়ি নিয়ে, এখানে কিন্তু প্রপার এই রোডকে ধরেই আপনাকে চলতে হবে। হ্যাঁ, নইলে আপনি মানে গুগল জায়গায় জায়গায় দেখায়, সেগুলো কিন্তু অত কনভেনিয়েন্ট রোডও নয়। হ্যাঁ, গলি দিয়ে ঢুকিয়ে দিচ্ছে একদম। হ্যাঁ। তো আমরা নাহারলগুন ঢোকার আগেই জিরো যাওয়ার একটা অল্টারনেট রুট পেয়ে গেছি। তো এখন সেটা দিয়ে যাচ্ছি, যার ফলে আমাদের রুটে নাহারলগুন আর দৈমুখ আসবে না। আমরা সোজা গিয়ে জিরোর ওখানে গিয়ে ওই রাস্তায় মিশে যাবো আর কি। হ্যাঁ, দারুণ দেখাচ্ছে নাহারলগুনকে। তো গুগল দেখে দেখেই আমরা যাচ্ছি এখন। দেখো দাদা, দেখতে দেখতে আমরা বেশ কিছুটা চলে এসেছি। এবারে পুরো শান্ত নির্জন হয়ে গেছে, গাড়ি ঘোড়া কমে গেছে, খুব কম গাড়ি। আর পুরো ছবির মতো রাস্তাঘাট পেরিয়ে যাচ্ছি। সিনিক অসাধারণ এদিকটায়, মানুষজন খুবই কম, দোকানপাট কম। দোকানপাট একটা আছে, মদের দোকান, মোটামুটি লিকার সব প্রচুর প্রচুর, প্রতিটা মোড়েই। যেখানে জনপদ আছে সেখানেই ওটা রয়েছে। জায়গায় জায়গায় কেউ কেউ নিজের ফলমূলও রেখে দিয়ে চলে গেছে বিক্রির হ্যাঁ। জন্য। ফ্রুটস এর দোকান কিন্তু আছে, মোড়ে মোড়ে কর্নারে কর্নারে নিয়ে বসেছে। হ্যাঁ, এখন তো আপেলটা বেশি, অরেঞ্জটা বেশি দেখতে পাচ্ছি। সোপো বলে একটা ছোট্ট জনপদ পেরাচ্ছি। আচ্ছা, এখানে গাছগাছালি গুলো দেখো দাদা, মানে কি হ্যাঁ। সুন্দর, সব বড় বড় সব গাছ, অন্যরকম মানে ফিলিং। সত্যি কথা, অফবিট অরুণাচলের যে জায়গাগুলো, ও অসাধারণ। টুরিস্টের ভিড়ভাট্টা নেই, দোকানপাট নেই। এই কিছুটা এই বাঁশের কিছু রয়েছে দেখো।
অন্য টাইপের বাঁশ। অন্য টাইপের বাঁশ। অরুণাচল তো ব্যাম্বুর জন্য মানে বিখ্যাত, সেই অর্থে রাস্তাটাও দারুণ করে করা আছে। পথ চলতে চলতে আমরা একটা জায়গা পেয়ে গেছি, অসাধারণ জায়গা, একটা লেক পাহাড়ের উপরে, অনেকটা উঠে এসেছি আমরা। যে নদীটা আমাদের এতক্ষণ ডান দিক বরাবর ছিল সেটা এখন বাম দিকে হয়ে গেল, আমরা পেরিয়ে গেলাম। আমরা ওই 14 ওয়াটারফল বলে একটা জায়গা আছে, ছোট একটা ওয়াটারফল উপর থেকে নেমেছে, ওইখানে একটু দাঁড়াবো। উপর থেকে জলধারাটা নিচে আসছে, পাহাড় থেকে জলধারা নামছে, তো এই জলটা আমরা ধরে নিচ্ছি রাত্রে ইউজের জন্য। এটা ইউজের জন্য, খাওয়ার জন্য আলাদা জল আছে আমাদের কাছে। জয়দীপটা জল ধরছে, আমাকেও হাত লাগাতে হবে, কারণ এবারে কেই প্যানিওর। কেই প্যানিওর, ওয়েলকাম টু কেই প্যানিওর। এটা মানে প্যানিওর জায়গাটার নাম, নিশ্চয়ই জায়গার নাম। আমাদের বাজে দেশে- 2:55। তাতেই তো মনে হচ্ছে সন্ধ্যা নেমে যাচ্ছে, যেদিকে গেছে। ছায়া পড়ে গেছে। হ্যাঁ। ওই পৌঁছাতে হবে, ক্যাম্পিং করতে হবে। আমরা 14 ঢুকছি। 14 বলে একটা ছোট্ট জনপদ আছে, টুকটাক বাজার আছে বোধহয়, আমাদের কিছু কেনাকাটার আছে রাতে ক্যাম্পিং এর জন্য। ক্যামেরায় আসবে কিনা জানি না, একটু আগে আপনারা দেখতে পাচ্ছিলেন যে পাহাড়ের ঢালে যেটা, সেটা কিন্তু চায়ের বাগান। হ্যাঁ, আবার অর্গানিক চায়ের বাগান, এখানে সবকিছুই অর্গানিক। এটা অরুণাচলের 14 বলে একটা জায়গা আছে, তো ওখানে আমরা দাঁড়িয়েছি, কিছু কেনাকাটা করার আছে। একদম ছোট্ট একটা মফস্বল মতো জায়গা, ওই ফলের দোকান, একটা ছোট হোটেল আছে, দেখা যাচ্ছে বেকারি, রোজ বেকারি। জিরো ভ্যালি আর বাকি আছে প্রায় 30 কিলোমিটার, কিন্তু আমরা ডিসিশন নিয়েছি থেকে যাব। রাস্তায় একটা ভালো ক্যাম্প সাইট পেয়েছি যেখানে আমাদের টেন্ট লাগাতে দেবেন। ওনারকে জিজ্ঞেস করছিলাম, এই হচ্ছে গ্রাউন্ড, বড় গ্রাউন্ড আছে, আর এখান থেকে নিচের ভিউটা অসাধারণ, আমি দেখাচ্ছি। এখন আমরা টেন্ট লাগাবো। এই নিচেরটা এরকম, নিচে ওই চাষবাস হচ্ছে, ঘর বাড়ি, ওটা পেরিয়ে আমরা এসেছি। আর এই দিকটা সুন্দর, আমার গাড়ি দাঁড়িয়েছে। ওই দিকে একটা ফাঁকা মাঠ আছে যেখানে আমরা ক্যাম্পিং করব। এই দিদি গাছে জল দিচ্ছে, ওনাকে জিজ্ঞেস করছিলাম, উনি বললেন যে ঠিক আছে লাগিয়ে নাও। ওদের বাথরুম সব কিছু রয়েছে প্রপারলি। তো ওইখানে যাচ্ছি এখন, টেন্ট লাগাবো। বিকাল হয়ে এসছে, তো সেই জন্য আগে ক্যাম্পটা লাগিয়ে নিতে হবে, টেন্টটা লাগিয়ে নিয়ে তারপরে অন্যান্য ব্যবস্থা। এই সামনেটা এরকম, এই জায়গাটাতে আমরা ক্যাম্পিং করব। তো দেবাশিস গাড়ি নিয়ে আসছে। দারুণ লোকেশন এটা, গাড়ি পৌঁছে গেছে।